এই দাঁড়াও। আরে মিম, তুমি এখানে? কেন আমাকে দেখতে মনে হয় অনেক অবাক হইলা? কই না তো। হইছে হইছে, থাক আর বলা লাগবে না। আমার এই চোখে যা দেখার দেখে নিছি। যা দেখার তা সব দেখে নিছো মানে? আমি তোমার কথা কোনো কিছুই বুঝতাছি না। আমাকে একটু খুলে বলো তো। কেন মনে হয় তুমি কিছু জানোই না? আর মনে হয় তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, এমন ভাব করতেছো। আরে আজব তো, আমি কি এমন করছি যে তুমি আমাকে এইভাবে বলতেছো? হইছে হইছে, থাক আর বুঝানো লাগবে না আমাকে। তুমি এখন সবকিছু যাই নাও, না জানার ভান করতেছো। আরে ভাই কি হয়েছে, তুমি আমার খুইলা তো বলবা। ও তুমি কিছু বুঝতেছো না? তাহলে শোনো আমি কি বুঝাইতে চাইতেছি। তুমি আইছো? আইছি। কি ব্যাপার? আর লুকাই লুকাই কার সাথে দেখা করতেছে দেখি তো। তুমি না একটা ফোন চাইছিলা, এই নাও। কি ব্যাপার? তোমার থেকে আমি সামান্য একটা ফোন চাইছিলাম আর তুমি আমাকে আইফোন ধরাই দিলা। কি ব্যাপার? ওরে আইফোন গিফট করতেছে আর আমি একটা অ্যান্ড্রয়েড চেয়া পাই না। তাই তো বলি, বেতন পাওয়ার পরে ওর হাত খরচের এত টাকা লাগে কেন? দিলাম। কেন আমি দিতে পারি না? হুম, দিতে পারো, কিন্তু এত দামি ফোন। হ্যাঁ, দামি ফোন? তোমার চেয়ে দামি কোনো কিছু হইতে পারে না। তুমি আমারে এত ভালোবাসো? হুম। কি? ওরে ভালোবাসে মানে? তার মানে লুকাই লুকাইয়া ওই মেয়েটার সাথে পার্কে প্রেম করতে আসে? আমি যদি পিছে পিছে না আসতাম তাহলে তো ধরতেই পারতাম না। আবার দেখি ওর সাথে হাসি হাসি কথা বলতেছে। না, ওরে আর ছাড় দেওয়া যাবে না, ওর একটা ব্যবস্থা নিতেই হবে। ঠিক আছে, তুমি তাহলে প্রেম করো, বাকিটা আমি দেখতেছি। আজকে তোমার কপালে শনি আছে, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি এখন যাই। আর শোনো, তোমার যখন যা কিছু লাগবো তুমি আমাকে সরাসরি বলবা, আমি তোমাকে ব্যবস্থা করে দিব। এখন তাহলে তুমি থাকো, আমি এখন আসি। তুমি এখনই চলে যাবা? এই কিছুক্ষণ আগেই তো আসলা। না, আর থাকা সম্ভব না, আমার যাইতে হইব। আর ও আমাকে সন্দেহ করে অনেক, কখন ধরা খেয়া যায় তা ঠিক নেই। থাকো তাহলে, আমি এখন আসি। তুমি আর একটু থাকো না, তোমার সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে। না, আমার এখন যাইতে হইব, আমার হাতে সময় নেই। থাকো, আমি তাহলে যাই। এখন বুঝতে পারছো এতক্ষণ ধরে কোন কথা কথা বলতেছি? আর এতক্ষণ ধরে ওই মেয়েটার সাথে হাসি ঠাট্টা করে কথা বলতেছো, এগুলোর মানে কি? আর ওই মেয়ের সাথে কি এমন সম্পর্ক যে আমার সাথে লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতে যাও? তুমি তো সব দেখেই ফেলছো, তাহলে এখানে লুকানোর আর কিছু নাই। শোনো, তাহলে ও আমার কি হয়? ও আমার বোন হয়, আপন বোন। বোন? এ আবার কেমন বোন হয়, যার সম্পর্কে আমি কিছুই জানি না? তাছাড়া তুমি যদি ওর সাথে দেখা করতে যাও তাহলে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে কেন? দেখো মিম, তুমি হয়তো জানো না যে আমাদের বিয়ের আগে আমার বোন একটা ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করে। আর যার সাথে রিলেশন করে পালিয়ে গিয়ে বিয়ে করে সেই ছেলেটাও ভালো না। বিয়ের কিছুদিন পরেই আমার আপুকে ফেলে চলে যায়। এখন আমার আপু পারতেছে না বাড়ি ফিরতে, আর ওর হাজবেন্ড ও তো ওকে মেনে নিচ্ছে না। এমন অবস্থায় ওর আর কি করার আছে? এদিকে তো আমার মা বাবাও ওকে মেনে নিচ্ছে না, তাই আমি বাধ্য হয়ে ওকে একটা ছোট্ট একটা রুম নিয়ে দিছি। আর ওর যত খরচ আছে সব আমি বহন করি। ও আচ্ছা, তাহলে এখন আমি বুঝলাম সবকিছু। এখন আমি কি করব বলো? আমার তো আপু হয়, আমি তো ফেলেও দিতে পারি না, তাই আর কি ওর হাত খরচের টাকা আমি বহন করতেছি। তাহলে এই বিষয়গুলো আমার কাছ থেকে লুকাইছে কেন? বললেই তো পারতা। আর তুমি কি আমাকে পর ভাবো? তোমার বোন আমার বোন না? আচ্ছা চলো, ওকে নিয়ে বাসায় যাই। কি? তুমি সত্যি বলতেছো? আচ্ছা তাহলে চলো।